بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লাস্ট রয়েছে 201। ভাই, আপনি জানতে চেয়েছেন ঘুষ দিয়ে চাকরি নেওয়ার বিষয়টি, এবং আপনি এটাও বলেছেন যে আপনি আলেম ওলামাদের মুখে নাকি শুনেছেন যে যদি কোনো ব্যক্তি ইন্টারভিউতে পাশ করে কোনো চাকরি নিতে গিয়ে এবং পাশ করেছে এবং সে 1 নম্বর যোগ্য প্রার্থী ওই চাকরি পদে নিয়োগ হওয়ার, কিন্তু এরপরও কমিটি তার কাছে ঘুষ চাচ্ছে 10 লাখ টাকা, 12 লাখ টাকা ইত্যাদি। তো যদি সে এখানে টাকা ইনভেস্ট করে দিয়ে থাকে তাদেরকে, তাহলে এটা হারাম হবে না নাকি? কারণ সে ওই পদের যোগ্য প্রার্থী। আর যদি সে যোগ্য না হয়, কিন্তু সে অযোগ্য হওয়ার পরও টাকা দিয়ে চাকরি নিয়েছে এবং যোগ্যকে পিছিয়ে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণে, তো এটা হারাম। এটা শুনেছেন, তো এটা কতদূর সঠিক? জি, আমরা বলবো যে সুদের বিষয়টা যেমন কঠিন, এরকমই জটিল আর একটি বিষয় হলো ঘুষের বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ গ্রহণকারী, ঘুষ প্রদানকারীকে লানত করেছেন। সহিহ হাদিসে এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতাকে এবং সুদ গ্রহীতাকে লানত করেছেন। আর ছোটখাটো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন না। তো এই হাদিসে প্রমাণ যে সুদ গ্রহণ করা, ঘুষ গ্রহণ করা, ঘুষ দেওয়া উভয়টাই পাপ এবং লানতের কারণ এবং কবিরা গুনাহ আমরা এখান থেকে বুঝতে পারি। তবে জানতে হবে আমাদেরকে যে কোনটাকে ঘুষ বলে, কোনটাকে ঘুষ বলে না। সাধারণত ঘুষ বলা হয় কোনো হককে বাতিল করার জন্যে যে টাকা দেওয়া হয় সেটা হলো ঘুষ, বা কোনো বাতিলকে হক প্রমাণ করার জন্যে যেটা দেওয়া হয় সেটা হলো ঘুষ। যেমন এখানে উদাহরণে বলা হয়েছে যে একজন চাকরি নিতে গিয়েছে, চাকরির সে যোগ্য যদি হয়ে থাকে, ইন্টারভিউতে পাশ করেছে, সেই 1ম নাম্বার পেয়েছে, কিন্তু কমিটি তাকে দিচ্ছে না তার ন্যায্য চাকরি, তাহলে বলা যায় যে সে চাকরির এমনি অধিকারী, সে প্রাপ্য হয়ে গিয়েছে শরীয়ত দৃষ্টিতে এবং সামাজিক বিচারেও সে এই চাকরির যোগ্য, কিন্তু তাকে দিচ্ছে না, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দিচ্ছে না, ঘুষ খাবে, ঘুষ নিতেছে তার কাছে 10 লাখ টাকা, 12 লাখ টাকা। তো এই ঘুষ যে নামে নেক প্রতিষ্ঠানের জন্য এটা হারাম, আর এর জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাকে পাকড়াও করবেন না, কারণ সে ইচ্ছা করে দেয়নি। এটা একটা 1 নম্বর কথা। আর 1 নম্বর কথা যে সে কোনো বাতিলকে হক করার জন্য দেয়নি, অর্থাৎ তার হক নাই অথচ সে বাতিলভাবে তার হক দখল করছে এমন নয়, বরং সে হকদার সাব্যস্ত হয়ে গিয়েছে শরীয়তের দৃষ্টিতে এবং সামাজিকভাবেও, কারণ সে ইন্টারভিউতে পাশ করেছে এবং তারই নাম্বার এসেছে 1 নাম্বার। অতএব এই অবস্থায় যদি এভাবে দেওয়া হয় টাকা, 10 লাখ, 12 লাখ টাকা, যাই দেওয়া হোক না কেন, ইনশাল্লাহ সে পাকড়াও থেকে বেঁচে যাবে, কিন্তু ধরা খাবে এই কমিটির লোকেরা, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ধরা খেয়ে যাবে। তাদের জন্য ওই ঘুষের গুনাহ বর্তাবে তাদের উপরে, যেটা কবিরা গুনাহ আমরা বুঝতে পারলাম। এবং হারাম ভক্ষণকারীর শাস্তি তো আমরা জানি কম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরে যে অংশটুকু হারাম দ্বারা গঠিত হবে সে অংশটুকুকে জাহান্নাম পাওয়ার জন্য বেশি হকদার। তো এই ঘুষের ইনকাম অবশ্যই হারাম ইনকাম, যারা ঘুষ এভাবে নিয়ে থাকে তারা হারাম চর্চা করেছে, তো এটা তাদের উপর পাপ বর্তাবে। অর্থাৎ সুদখোরের যেটা পাপ, সে পাপ এই প্রতিষ্ঠানওয়ালাদের উপরে বর্তাবে, বা প্রতিষ্ঠানের অধ্যক্ষ যদি নিয়ে থাকে, প্রিন্সিপাল নিয়ে থাকে, প্রধান নিয়ে থাকে, প্রতিষ্ঠানের প্রধান, তাহলে ওই প্রধানের উপরে বর্তাবে। আর যদি কমিটি নিয়ে থাকে তাহলে সবারই উপরে এই পাপ বর্তাবে, কারণ তারা সকলে শরিক হয়েছে এই ঘুষ খাওয়ার বিষয়ে। তো দেখা আছে যে এই অবস্থায় আল্লাহ ঘুষের পাপ দেবেন না ওই ব্যক্তিকে যে বাধ্য হয়ে দিয়েছে। অন্যভাবে আরেকটি বৈধভাবে ঘুষ দেওয়ার বৈধতার মর্মে আরেকটি উদাহরণ আমরা দিতে পারি। যেমন কারোর জমি জায়গা বেদখল হয়ে যাচ্ছে এবং দখলদার জালেম সে টাকা পয়সা দিয়ে
কাজের কাছ থেকে, কোর্টে সে নিজের পক্ষে রায় নিয়ে নিতেছে। তো এমত অবস্থায় তার জমি চলে যাচ্ছে যদি কিছু না টাকা দেওয়া হয় কোর্টে। এই অবস্থায় যদি টাকা দিতে হয় তাকে, তাহলে এর মাধ্যমে সে কি করলো, নিজের হককে সংরক্ষিত করলো, কাউরি হক সে নেয়নি। সুতরাং এটা তার জন্যে, এই ঘুষটা তার জন্য ঘুষ বলে গণ্য হবে না, অর্থাৎ তার উপর ঘুষের পাপ বর্তাবে না। তবে যে বিচারক এটা গ্রহণ করেছে সে বিচারক দায়ভার বহন করবে, সেই ঘুষখোর বলে গণ্য হবে। কারণ তার দায়িত্ব হলো ন্যায্য বিচার করা, আর সে ঘুষ খেয়ে অন্যায্য বিচার করে দিয়েছে। সুতরাং তাকে টাকা দিয়ে হলেও নিজের যদি হক অধিকার করা হয়, ফেরানো হয়, তাতে কোনো অসুবিধা হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। তার মানেই হলো ঘুষ যেটা বাতিলকে হক করার জন্য দেওয়া হয়, আর হককে বাতিল করার জন্য। তো জমিটা দখল যে করেছে জোর জবরদস্তিমূলক এবং দলিল জাল করে, তো সে হলো জালেম। তো সে বাতিলকে হক করার চেষ্টা করেছে, তো তার জন্য এটা সুদ, তার উপরে এটা ঘুষের পাপ বর্তাবে, যেহেতু সে নাহকভাবে জমি দখল করতে চেয়েছে। কোনোভাবে নাহকভাবে যদি সে কেউ চাকরি নেয়, মানে ইন্টারভিউতে পাশ করে 3rd ডিভিশনে পাশ করেছে, অথচ তার অনেক উপরে অনেক ছাত্রই পাশ করেছে পরীক্ষায়, ইন্টারভিউতে, কিন্তু সে ঘুষের বলে চাকরি নিয়ে নিল, তো এটা তার জন্য হারাম হবে, এই চাকরি তার জন্য হারাম হবে। তো এই হলো কথা। তো বাধ্যতার অবস্থায় যদি কেউ এভাবে ঘুষ দিতে হয়, কাউকে যদি ঘুষ দেওয়া লাগে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করবেন। তবে সে এজন্য অবশ্যই অনুতপ্ত থাকবে এবং মন থেকে বেজার থাকবে অবশ্যই। এটা স্বাভাবিক যে বেজার হবে, এত টাকা চলে যাচ্ছে তার, অথচ সে চাকরির এমনি যোগ্য ছিল। তো এইভাবে না খুশি অবস্থায় যদি সে দিয়ে থাকে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা নজরে দেখবেন বলে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম ইল্লা মা উতরিতুম ইলাইহি। আল্লাহ তোমাদের জন্য যা তিনি হারাম করেছেন তা বিস্তৃত বর্ণনা দিয়েছেন, তবে যার প্রতি তোমরা অপরাগ হয়ে যাও, বাধ্যতামূলক যার প্রতি তোমরা ঝুঁকে পড়ো বা যেটা করতে তোমরা বাধ্য হয়, সে কথা ভিন্ন। এভাবে সূরা আন-নামের ভিতরে আল্লাহ বাধ্যতামূলক বিষয়কে ভিন্ন দৃষ্টিতে দেখেছেন। সুতরাং বাধ্যতা অবস্থার কথাটা ভিন্ন। অতএব যদি কেউ এরকম চাকরির মুহতাজ হয়ে থাকে এবং আসলেই সে ইন্টারভিউতে পাশ করেছে এবং তার সিরিয়াল প্রথম, তাহলে যদি 10 লাখ, 12 লাখ, 14 লাখ টাকা যদি চেয়ে থাকে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কর্মকর্তারা, কর্তৃপক্ষরা, তাহলে এ টাকা তার জন্য দেওয়া যায়। তবে তাদের জন্য নেওয়া জায়েজ নাই, তারা যে নামে নেক না কেন, বকশিসের নামে নেক বা বাড়ি ঘর বিল্ডিং সংস্কারের নামে নেক, যে নামে নেক না কেন, ঘুষই থাকবে এবং ঘুষের পাপ তাদের উপর বর্তাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।